মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা আজকে হচ্ছে শুভ নববর্ষ, সবাইকে প্রণাম জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকে বাড়িতে কি কি রান্না করব, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আসো। তো এদিকে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি, আজকে পায়েস করব। শুভ দিনে একটু পায়েস না করলে ভালো লাগে না। আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, এই যে চাল রেডি, তো হচ্ছে ধুয়ে রেডি। তো ভাত বসিয়ে দেবো আর এদিকে পায়েস করব। আর তোমার দাদা ভাই গেছে মাংস আনতে বাজারে, তো মাংস আনলে মাংসটা ধুয়ে রান্না বসাবো। তারপর মাংসের জন্য এই যে আলু রেডি করে নিয়েছি, আর এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সব রেডি করা, শুধু বাটলেই হয়ে যাবে। সব গুছিয়ে নিয়েছি। আর করব চাটনি। দেখো আম কেটে নিয়েছি, তো চাটনি করব। কালকের অনেকগুলো ডাল রয়েছে, শাক রয়েছে, ইঁচড়ের তরকারি রয়েছে, তার জন্য আর কিছুই রান্না করব না, শুধু মাংসটা আর চাটনিটা করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে। দেখো ভাতটা আমার ফুটে উঠেছে, আর এইদিকে পায়েসটা, এই দেখো চাল সিদ্ধ হয়ে গেছে। আমি এখনও মিষ্টি দিইনি, দেবো। মিষ্টি বলতে সেই গুড় ছিল জানো না ফ্রিজে, এখন আমার মনে পড়েছে যে ফ্রিজে তো গুড় আছে, তাহলে গুড় দিয়ে করি, চিনি আর দেবো না। এই দেখো গুড়, এক বাটি গুড় রয়েছে, সেই শীতের সময় দিয়েছিল একজন, সেই গুড় এখনও এক বাটি ধরা রয়েছে। বোতলেরটা খেয়ে শেষ করেছি, কিন্তু বাটিটা আমার মনেই ছিল না। তাই এই দেখো ফ্রিজ কালকে পরশুদিন মুছতে যেয়ে দেখি যে গুড় রয়েছে। আমাকে ওরে গুড় রয়েছে, তাহলে গুড়টা দিয়েই পায়েস হয়ে যাক আজকে। তাই পায়েস গুড় দিয়েই করব। আর এদিকে দেখো লঙ্কাটা বেটে, আগে লঙ্কাটা বেটে নিয়েছি। এই দেখো দেখেছো, কাঁচা লঙ্কা আর পাকা পাকা লঙ্কা অনেকগুলো ছিল, সব বেটে নিয়েছি। আর এইদিকে দেখো সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর জিরে সব বেটে নিয়েছি। তো এখন আমি গুড়টা দিয়ে দেবো। পায়েসটা আমার হয়েই এসছে, দেখো চাল সিদ্ধ হয়ে গেছে, বুঝেছো। দিয়ে দেখো আমার পায়েসটা একদম রেডি। তা আমি এখন ঘরে নিয়ে যাব গুড়ের পায়েস, আচ্ছা একদম হয়ে গেছে। আমি আস্তে করে দিয়েছি গ্যাস। আর এদিকে তোমার দাদাভাই, এখন আমি চাটনিটা আগে করে নেব, তোমার দাদাভাই ততক্ষণ চলে আসবে। আজকে নাকি খুব ভিড়, খুব ভিড়, আজকে গেছেও দেরি করে। তা ছেলে এই যে বসে রয়েছে। সকালে কি খাইছিস বল? বলবে না। সকালে খেয়েছে মুড়ি আর ইঁচড়ের তরকারি ছিল সেই। এদিকে দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি আমি, সর্ষে আর এই অর্ধেক শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নুন আর হলুদ দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেবো। চাটনি যেহেতু মিষ্টি চাটনি করবো, এটা টক না, এমনি তো আম টক। তো ভাজা ভাজা হয়েই গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এটা এবার সিদ্ধ হতে থাকুক। এদিকে দেখো চাটনিটা আমার হয়ে গেছে, তা নামিয়ে নিয়েছি। এখন আমি তেল বসিয়ে দিলাম, আলুগুলো ভেজে নেব। তারপরে এই যে তোমার দাদাভাই নিয়ে এসছে মাংস, এই দেখো মাংস নিয়ে এসছে। কিসের মাংস বলো তো? খাসি, মাটন। এদিকে দেখো আলুগুলো ভাজা হয়েই এসছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে মশলাগুলো কষিয়ে নেব। দেখো আলুগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, এই দেখো, ঠিক আছে। আর এদিকে একটু চা বসালাম। তোমার দাদাভাই গেছে মাংসটা ধুতে, ওই যে কলে, একটু ধুয়ে দেবে। ভাত হয়ে গেছে, ভাতটা উঠে রেখেছি। আর এই যে টুকিটাকি বাসনগুলো এগুলো হয়েছে, এগুলো ধুতে হবে। তা আজকে শুধু মাংসটাই করবো। চাটনি ঘরে নিয়ে গেছি, তা পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিই, তারপরে মশলাগুলো দেবো। এই যে মশলা এর মধ্যে সবই রেডি, শুধু নুন আর হলুদটা যাবে। নুনটাও আমি দিয়ে দিয়েছি, এখন দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়োও দিয়ে দিলাম আন্দাজ করে, সব আন্দাজ করেই দিয়ে দেবো। আর এটা একটু ভেজে ভেজে নিয়ে এই যে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো মশলাগুলো, কারণ মশলাগুলো দিয়ে কষাতে কষাতে মাংসটাও দিয়ে দেবো। একবারে কষিয়ে আজকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, বেশ একটু পাতলা পাতলা ঝোল ঝোল করবো। এই যে দিয়ে দিলাম সব মশলা, এর মধ্যে জিরে টিরে সব দেওয়াই আছে, আর কিচ্ছু দিতে লাগবে না। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা একটু পরে দিচ্ছি।
এটা বের করতে হবে। দেখো মশলাটা কষাচ্ছি, এখন আমি মাটনগুলো সব দিয়ে দেবো। তোমার দাদাভাই ধুয়ে এনে দিয়েছে, এই যে কষিয়ে আজকে প্রেশারে দিয়ে দেবো একবারে। আর এদিকে চাটাও হয়ে গেছে, চাটা এখন ছেঁকে দিয়ে দেবো। দাদা তখন এটা একটু নাড়াচাড়া দিয়ে দিই। ঠিক আছে, নাড়াচাড়া দিয়ে দিলাম, আস্তে আস্তে এবারে হতে থাকুক। এইদিকে দেখো এক কষানো হচ্ছে, তা আমার জন্য দুটো রসুন দিয়ে রেখেছি, এই দেখো। তো দিয়ে দেবো রসুন দুটো, আর এর মধ্যে রয়েছে অর্ধেক টমেটো আর জল, যে কষাবো আর দেবো। কষাতে কষাতে যেই কষানো হবে তারপরে প্রেশার কুকারে দেবো। এখন তো না, দেরি আছে, এখন সবে দিলাম। তো এদিকে দেখো এখনও কষানো হচ্ছে, আর এদিকে গরম জল আমি একটু বসিয়ে দিয়েছি। এখন যখন প্রেশারে দেবো গরম জল তো দিতেই হবে। এই দেখো কষানো হচ্ছে এখনও, বুঝেছো? আমি কিন্তু জল দিইনি, যা ওই যে মশলার সাথে কষানো হচ্ছে সেগুলোই। আস্তে আস্তে করে গ্যাস একদম স্টিম করে, এই দেখো গ্যাস একদম স্টিম করে করছি, কষাচ্ছি। তো কষানো হোক। দেখো একদম কষানো কমপ্লিট। এই যে এখন আমি প্রেশারে দিয়ে দেবো। এই যে প্রেশার কুকার রেডি করে নিয়েছি, প্রেশারে ঢেলে আর এই যে গরম জল দিয়ে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে একটা সিটি দিয়ে দেবো সব। এই দেখো মাংস আমি দিয়ে গরম জল দিয়ে এই যে দিয়ে দিয়েছি প্রেশারে, আর এই যে গরম মশলাও রেডি দিয়ে দিলাম খুন্তির মধ্যেই গরম মশলা। এবার সিটি দেব, 2-3টা সিটি দেব। একটু তোমার দাদাভাই এখন শক্ত খেতে পারে না, একটু নরম করতে হবে, ওই জন্য 2-3টে সিটি দেব। দিয়ে তারপরে আবার নামিয়ে তারপরে আলুগুলো দেব। আলুতে একটা সিটি দিলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো সব বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, এতগুলো বাসন জমেছিল। তো বালতিটা ধুয়েও জল নিয়ে আসলাম, যেহেতু গ্যাস মুছবো। তাই যে 3টে সিটি দিয়ে আমি বন্ধ করে ধুয়ে গেছিলাম বাসন ধুতে। এবার সিটিটা খুলে আবার আলুগুলো দিয়ে একটা সিটি দেবো, দিয়ে রেখে দেবো, তাহলে মাংস হয়ে যাবে। এদিকে দেখো খুলে ফেলেছি, এখনও ফুটছে। তাই এখন আমি আলুগুলো সব দিয়ে দেবো, আস্তে আস্তে করে আলুগুলো দিয়ে দিই। এইভাবে দিলে যেহেতু নাহলে আলুগুলো একদম গলে যেত যদি আগেই দিয়ে দিতাম, ওই জন্য এইভাবে দিয়ে এখন আমি আর একটা সিটি দিলেই হয়ে যাবে, বন্ধ করে রেখে দেবো, তাহলে মাটন রেডি। এই যে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। দুপুরের খাওয়া হচ্ছে এই দেখো ডাল, কালকের আম ডাল, আর এদিকে শাক কালকের সব একটু একটু ছিল। তাই ইঁচড়টা ছেলে সকালবেলা খেয়ে নিয়েছে, ইঁচড়ও ছিল অল্প একটু, তাই ইঁচড়টা আর লাগবে না। এখন শাক দিয়ে ডাল দিয়ে আর এই যে লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে মাটনের ঝোল। এই দেখো আজকে পাতলা করে ঝোল ঝোল করেছি একটু, কারণ যা গরম পড়েছে তো তার জন্য। কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া দিতে বসে পড়েছি। আমি খাবো না, আমার আজকে গ্যাসের প্রচণ্ড পেটে পিঠে ব্যথা হচ্ছে। অনেকদিন পরে এত নিরামিষ খাওয়া হয়েছে, হট করে পেঁয়াজ রসুন খেয়েছি না, নাই বলো পেঁয়াজ রসুন খেয়েছি, তো মানে গ্যাস হয়ে গেছে। পেঁয়াজ রসুনের খাওয়ার আমার সহ্য হয় না। তা রাত্রে আর কিচ্ছু খাবো না, একটু জলই খাবো, নুন চিনি জল করে খেয়ে শুয়ে। ভিডিওটা কালকেও যেহেতু দোকান আছে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।